তারাবি 8 না 20 না 22 না 40 না 42? কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কি না? শুনুন, আমি কতদিন আপনাদের মাঝে খুতবা দিতে পারবো জানি না, তবে একটা কথা বলে যাই, আমি আমার টেন্ডেন্সিতে এবং আমি আমার খুতবায়ে কোরআনের আয়াতে আমি যা হলো পাবো, আমাকে পরিবর্তন করা কি যাবে না? আমি কোনোদিন পরিবর্তন হব না, কারোর কথা আমি পরিবর্তন হব না। আমার ইসলামে, আমার কোরআনে, আমার খুতবায় যা হলো আছে আমি তাই হলো বলবো। কথা বলেন না ঠিক কিনা? আমি যেদিন ইমামতি এখানে নেই, আমি সভাপতি ভাই, মুকুল ভাই, আজিজুল ভাই, যারা যারা আছেন, আমি সকলকে হলো বলেছি যে আমাকে কোনো কথায় কোনো বাধা দেওয়া হলো তা যাবে না। আমি যদি ভুল করি আপনারা আমাকে হলো শুদ্ধি হলো দিবেন, কিন্তু হক কথা থেকে আমাকে বিরত হলো রাখবেন, এটা পারবেন না। কথা বলেন না কেন? তাহলে এই সুবাদে হলো বলতেছি, তাহলে কোরআন এবং হাদিসে আমি যা হলো পাবো তাই হলো বলবো। কি কথা বলেন ঠিক কিনা? এবার কান লাগান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তারাবি পড়েছেন 3 দিন। কয় দিন? 3 দিন। এই 3 দিন নিয়ে কেউ কেউ চিল্লাচ্ছে, ভাইরাল হলো, এক বক্তা গেল। আবার কেউ কেউ হলো বলেছেন যে তারাবি 8 রাকাতেই হলো ঠিক, কেউ কেউ বলেছেন তারাবি 20 রাকাতেই হচ্ছে হলো ঠিক, কেউ কেউ হলো বলেছেন যে রাসূলের যুগে তারাবি ছিল না। এখন আমি মাঝে মাঝে ওয়াজে বলি, এখন দামুর বাছুর আর দুধ দেয় না, গাভী আর দুধ দেয় না, এখন দুধ দেয় আরিয়া বাছুর। কথা বলেন না কেন? আমার কথা মানে ঠিক কিনা বলেন? এখন দামুর বাছুর, গাভী বাছুর আর দুধ দেয় না, দুধ দেয় আরিয়া বাছুর। কিভাবে? 8-20-12 নিয়ে ওলামায়ে কিরামের কোনো মাথা ব্যথা নাই, যিনি যেভাবে পাচ্ছেন পড়াচ্ছেন, সাধারণ মানুষের সেগুলো নিয়ে সমালোচনা। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে কেউ যদি না তারাবি 20 রাকাতে রাইট, কেউ যদি 20 রাকাত যদি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 42 রাকাতও পড়েছেন, তাহলে আপনি 20-এর সিলসিলা মানবেন, 42-এর সিলসিলা মানবেন না? মুসলমানের বাচ্চা এটা কি? তাহলে আপনি 20-এর সিলসিলা মানলেন, আর এই যে খতম তারাবি, খতম তারাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এটা কোনো মানে ওলামায়ে কিরাম দেখাতে হলে পারবে যে পড়িতেই হবে খতম তারাবি? কি? তাহলে যেগুলো নিয়ে আমাদের মাথায় ব্যথা সেগুলো হলো নাই, এমনি হাঁটাও মানে একটা যে ফিতনা হলো বাজিয়ে দিয়ে সমাজটাকে নষ্ট করে তছনছ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হলো মানুষগুলো চালায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 42 রাকাতও তারাবি পড়েছেন। কয় রাকাত? 42 রাকাতও হলো পড়েছেন, 20 রাকাতও হলো পড়েছেন। রমজান এবং রমজানের বাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত হচ্ছে বেতের। কি? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত কি? বেতের। এই মোট 11 রাকাত হুজুরের জিন্দেগিতে সালাত হলে পাওয়া যায়। আপনি তারাবির নামাজ সুন্নতে মর্তদ আপনি পড়বেন, আপনি যখন একাকী যখন থাকবেন আপনি লম্বা করে হলো তেলাওয়াত হলো করেন। এক সাহাবী মাগরিবের নামাজের সূরা নিসা শেষ হলো করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাগরিবের নামাজের সূরা নিসা কি ছোট সূরা? বড় সূরা না? কথা বলেন না কেন? কি বড় সূরা না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়েছে, তুমি মানুষ না কি? ইশার সোয়া সোয়া ভাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমাকে খুব ভালো মানে লাগছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে পাগল, তোমাকে তো ভালো লাগলে হবে না, তোমার পেছনে অনেক বয়োজ্যেষ্ঠ লোক হলো আছে, অনেক যুবক হলো আছে, অনেক লোক হলো আছে, তাদের দিকে লক্ষ্য করে তুমি সূরা কিরাত হলো পড়ো। তামাশা মনে করেন ইসলামকে? হ্যাঁ, আসলে আমি কোনো চ্যাংগা হুজুর নই। চ্যাংগা হলে মানে বোঝেন তো, মানে আমাকে কথা বললে খুব মানে একদম হিসাবপাতি করে বলতে হলো হবে। পুরো হাদিসে যা হলো আছে আমি আমারটা হলো বলবো, আপনি মানেন মানেন না মানেন নাই, কথা বলেন না কেন? কিন্তু আমি আমারটা হলো বলবো, আমাকে 1 ইঞ্চি চুল পরিমাণ সরাতে হলে পারবেন না হক কথা থেকে। ঠিক। তাহলে তারাবি 8, 12, 20 নিয়ে কি কেসাল থাকবে? থাকবে থাকবে থাকবে। আরো যদি বিস্তারিত জানার যদি সুযোগ হয় বলার, মানে একাকী ভাবে হলে বলেন, আমি নিজে চায়ের দাওয়াত হলো দিলাম, পাগড়া মাথায় বসবো ইনশাআল্লাহ। তা নাহলে মসজিদে হলে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, কোন আমিন। তাহলে তাকওয়া গেল, তারাবি গেল, এরপর আসুন যাকাত। 5টা পয়েন্ট আজকে। তাকওয়া গেল, তারাবি গেল, এরপর আসুন কি জোরে কর? যাকাত।